সে মাহফিলের একজন সম্মানিত অতিথি। তা আমিও অতিথি, আমিও ভাঙ্গাচূড়া অতিথি। এক রুমে বসলাম, তো ওই অতিথিকে লক্ষ্য করে আমি সালাম দিলাম। সালাম দিয়ে বললাম কেমন আছেন। তো সালামের উত্তর তেমন না, মানে খুব দুর্বল উত্তর। উনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। কিছু কিছু লোক আছে না এরকম, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, মানে ওনার ভাব নীতি কাম সারা আছে না নাই? তুমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। কিছুক্ষণ পর আমি বললাম মুরব্বী আপনার পরিচয়। তো পরিচয় জানা মাত্র আরো উনি খেপে গেলেন। প্লিজ আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়? আমি অমক পীর জাদা। আমি পীরকে মহব্বত করি, আবার ভুল বুঝবেন না। যদি কোন পীরের স্বভাব যদি সাহাবে কেরামদের, আম্বে কেরামদের স্বভাবের সাথে যদি, আদর্শের সাথে যদি মিলে যায়, আমি কেন সম্মান করব না? আমি অবশ্যই সম্মান করব। কিন্তু তুমি পীরের দরবার খুলে ফেলছো, তোমার দরবারে গাঁজা বিক্রি হয়, তুমি পীর জাদা নাও, তুমি হারাম জাদা। ঠিক কিনা? এখানে কথা আছে। তুমি যখন বলছেন পীর জাদা, আমি ও আচ্ছা ঠিক আছে। আমাকে এখন ঘুরে আমাকে উল্টা প্রশ্ন করছে, আপনার পরিচয় কি? আপনি কে? আমি বললাম আমি হলাম নবী জাদা। মানে হ্যাঁ, আপনি যদি আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমি হলাম নবী জাদা, আমি নবীর ছেলে। আমার বাবা আদম ছিলেন, আমি তার সন্তান, আমি তো নবী জাদা। আমি কি ভুল কিছু কইছি? লাভ কি? কোন লাভ নাই তো। বংশ দিয়ে লাভ কি? আবু লাহাব কোন বংশ বলেন? আবু জেহেল কোন বংশ? তাহলে কুরাইশি হয়ে লাভ কি? কুরাইশি হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। আজর ছিল নবীর বাপ, নবীর সন্তান হয়েও লাভ নাই। কেনান ছিল নবীর সন্তান, নবীর চাচা হয়েও লাভ নাই। আবু তালেব ছিল নবীর চাচা, আবু লাহাব ছিল নবীর চাচা। বংশগত কৌলিন্য দিয়া, বংশগত পরিচয় দিয়ে, আর পিতা পুত্র এরকম কিছু পরিচয় দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে এক নাম্বার পুঁজি লাগবে, তার নাম হলো মজবুত ঈমান। ঠিক কিনা? মজবুত ঈমান লাগবে। আমার বন্ধুগণ, যে পুঁজিগুলো দরকার, সেই পুঁজিগুলো আমরা আগে নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবো, পুঁজিগুলো আমরা অর্জন করে নেব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি নিজে তোকে সার্টিফিকেট দিচ্ছি, তুই টাটকা মুমিন হবি তখন যখন আমার নাম তোর সামনে না হবে, তোর দিলটা আমার ভয়ে কম্পমান হবে। আমার আল্লাহর নামগুলো অনেকগুলো আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা বলছেন আমার অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে তুই আমারে ডাক। রহমান কার নাম, রহিম কার নাম, গফফার কার নাম, গফুর কার নাম, সত্তার কার নাম, জব্বার কার নাম। এই এতগুলো নামগুলো যা আছে, এই নামগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এই দেশে ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত যত ভাইবা পরীক্ষা হয়েছে, জেনারেল ভাইবা, আমি মাদ্রাসার কথা বললাম না, ধরেন বিসিএস ক্যাডার যারা হয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, আমার মনে হয় কোনো ভাইবা বোর্ডে কোনো পরীক্ষক কোনো শিক্ষার্থীকে আল্লাহর যে নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে প্রশ্ন করেছেন, আমার মনে হয় এমন জাতীয় কোনো প্রশ্ন আসেই নাই। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদউ বিহা, আমার এই নামগুলো ধরে ধরে তুমি ডাকো।